আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান বলেছেন, সরকার কি এটা চায় যে ব্যবসায়ীদের কারাগারে রাখবে, আর সেই ব্যবসায়ী কারাগার থেকে কর্মীদের বেতন দেবেন? আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেছেন। মোহাম্মদ তারেক রহমান বলেন, ৩৫৩টি কারখানা বন্ধ, লাখ লাখ মানুষ বেকার। এর মধ্যে অনেকে ৫ আগস্টের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, আবার কিছু আছে একবার পুড়িয়ে শান্ত হয়নি, দ্বিতীয় দফায় পুনরায় আগুন দেওয়া হয়েছে। এদের অধিকাংশ মিথ্যা অভিযোগে পলাতক বলেছেন, শুধু আওয়ামী লীগই এমন করে। তিনি আরও মন্তব্য করেন, সরকারকে এটা চায় যে ব্যবসায়ীদের কারাগারে রেখে আর ওই ব্যবসায়ী কারাগার থেকে কর্মীদের বেতন দেবেন। কি অদ্ভুত, তাই না? ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যে তারা জুলাইয়ে ছাত্র জনতাকে মেরেছে। যাদের গুলিতে মারা হয়েছে তাদের একটাও সাকসেসফুল প্রমাণ নেই। ব্যবসায়ীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এখন ব্যবসায়ীরা হাজিরা দেবেন নাকি ব্যবসা করবেন? আমি সুযোগ পেলে এসব মামলার মোকদ্দমা একদিন পূর্ণভাবে খতিয়ে দেখব।